আজ আমি আবারও দু ধরনের নতুন রেসিপি নিয়ে এসেছি। এই পেঁয়াজকলির দু ধরনের রেসিপি তৈরি করব। এই নরম পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। দু রকমের রেসিপির জন্য দু রকমভাবে পেঁয়াজকলিটা কেটে নিয়েছি। এবার এই ছোটো চিংড়ি নিয়েছি, খুব মিহি করে বেটে নেব। মিহি করে চিংড়ি মাছটা বেটে নিয়েছি। এবার প্রথমেই আমি পেঁয়াজকলির পকোড়া তৈরি করব। তার জন্য বেটে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজকলি, পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ আদা কুড়ে নিয়েছি, লঙ্কা কুচি, গোটা জিরে 1 চামচ, লবণ, হলুদ গুঁড়ো আর 3 চামচ বেসন। এই সমস্ত কিছু খুব ভালো করে এবার মেখে নিতে হবে। মাখানোর সময় একটুও জল ব্যবহার করব না। চিংড়ি মাছ বেটে রেখেছিলাম, সেইটা দিয়েই সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে যাবে। এটা খুব সুন্দর করে মেখে নিলে বড়াটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। মাখাটা ঠিক এইভাবে হয়েছে। প্রথমে আমি পকোড়াটা তৈরি করব। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এই পকোড়া তৈরির জন্য সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। হাতের শেপে যেভাবেই করব সেভাবেই পকোড়াগুলো তৈরি হবে। ঠিক এইভাবে অল্প অল্প নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পকোড়া তৈরির সময় সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে পকোড়াগুলো তৈরি করব। এইভাবে দিয়ে দেওয়ার পরে এক পাশ খুব ভালো করে হয়ে গেলে তারপরেই আরেক পাশ উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ খুব ভালো করে লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে তারপরেই খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে। ঠিক এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজলে কি হয়, ভেতরের রসটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। পেঁয়াজকলি আর চিংড়ি মাছ দিয়ে এই পকোড়াটা স্বাদে কিন্তু অপূর্ব সুন্দর। আর এইভাবে ভাজলে যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়। এইভাবে একে একে ভেজে আমি একটু উপর দিকে সরিয়ে নিচ্ছি যাতে বাড়তি তেলটা ঝরে আসে। মাঝখানটায় আবারও একে একে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। ঠিক এইভাবে মিডিয়াম আঁচে এপিঠ ওপিঠ ওলট পালট করে চেপে চেপে পকোড়াগুলো তৈরি করে নেব। আর পেঁয়াজকলি সব সময় পাওয়া যায় না, এই সময়টা পেঁয়াজকলিটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই জন্য এই পেঁয়াজকলির এই নতুন রেসিপি স্বাদে কিন্তু অপূর্ব সুন্দর। এক পাশে যে পকোড়াগুলো সরিয়ে রেখেছিলাম, এবার সেগুলো সব তুলে নিলাম। এইভাবে আবারও আমি সবটাই ভেজে নেব। সবগুলো পকোড়া ঠিক এইভাবেই ভেজে নিয়েছি। পকোড়া ভাজার পর কিছুটা তেল থেকে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটু লম্বা করে কেটে রাখা পেঁয়াজকলি। প্রথমে পেঁয়াজকলি আর পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজকলির এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। এবার আমি এর মধ্যে আলু খুব সরু সরু করে কেটে রেখেছিলাম লবণ হলুদ মেখে নিয়ে, এবার সেটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিব। লবণ হলুদ মেখে রেখেছিলাম আলু থেকে, তাতে জল অনেকটাই বেরিয়ে গেছে, কিন্তু পেঁয়াজকলির মধ্যে যে জলটা আছে সেটা এখনও বেরোয়নি। এর মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এই পেঁয়াজকলির রসটা শুকিয়ে নিতে হবে। দিলেই খুব সুন্দর করে ভাজাটা তৈরি হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা সরিষা আর শুকনো লঙ্কা বাটা। পেঁয়াজকলির ভাজা এমনিতে খুবই মিষ্টি, আর লঙ্কা আর সরিষা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। লঙ্কা আর সরিষাটা দেওয়ার পরে অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে, না তো চট করে তলায় ধরে যায়। পেঁয়াজকলির এই মশলাদার ভাজাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। রসটাও খুব ভালো করে শুকিয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢেলে নেব। এই দু ধরনের রেসিপি একবার হলেও যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে এই দুটো রেসিপি কতটাই সুন্দর। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে
আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।